বাড়িতে বিয়ে করে যা, তোকে ওরা রানীর মতন করে রাখবে। কি, তোর বউ মরে গেছে? হ্যাঁ, কি গো নতুন বউ, কি করতেছ? চুপচাপ বয়ে রয়েছে যে, সংসারে সব কাজকর্ম সব ছাইড়া ফেলেছ? সংসারের কাজ? এইটা দাও কে? তুমি কি আমাকে সংসারে কাজ করার জন্য নিয়ে এসছো এখানে? এটা কোনো কথা হইলো? নিজের সংসারের কাম নিজে করবা, এটা লিয়া তো সেইটা দাও কে? সব মায়েরাই তো করে এই সমস্ত কাজ, সংসারের কাজ করবা না তুমি? কই, আমার মা বাবা তো আমাকে বিয়ে দিয়েছে তোমাদের বাড়িতে, এই কথা তো আমাকে বলেনি। আমার মা বাবা তো আমাকে বলেছে যে তুই ওই বাড়িতে বিয়ে করে যা, তোকে ওরা রানীর মতন করে রাখবে। তা আমি রানীর মতন সকাল থেকে রাত অব্দি আমাকে তোমরা সব কাজ আমাকে দিয়ে করো। একটা কাজের লোক এনেছো না বউ এনেছো, সেটা আগে বলো। তুমি যে কি সমস্ত কথা কাও, রানী কি একটা মাথায় মুকুট পইরা সুন্দর গয়নাঘাটি পইরা বয়ে থাকবো ওই রানী? তুমি হইলা আমার এই যে এত বড় আমার হৃদয় অন্তর, এই অন্তরের রানী তুমি তো আমার কাছে আসো। এই রানী তুমি, তুমি আমার কাছে গো বাবা রে বাবা, কত আদরে তুমি আমার রানী। আমার দশা কপাল আমার ওই রানীর প্রয়োজন নেই। হৃদয়ে রানী, হ্যাঁ। ওই রানীর প্রয়োজন নেই আমার। আমি আগে জানলে আমি এই বাড়িতে কখনো বউ হয়ে আসতাম না। আমি কালকে সকালবেলা আমি চলে যাবো বাপের বাড়ি। কি সমস্ত কথা কয়, এত সুন্দর করে আদর করে ছক করে আমি আমার বউটারে সুন্দর করে নিয়ে আইছি সত্যাঘাত দেখা, ওখানকে আমার একটা সাজায় গোছায় একটা রানী, রানী কেমন রানী চাই, একটা মুকুট পরে সংসারে বয়ে থাকবো সেই জানি, ঘরে সংসারের লক্ষ্মীর মতো কাম করবো, এটাই তো রানীর মতো লাগে। আর আমি ওর ভালোবাসা কম নেই নাকি? সংসারের এই কাম দেখা বউ এখন পলাই দিবার চায়। আমার সংসারে নাকি অনেক কাম, কামের মায়ের মতো কাম করি, এদিকে বলে সংসার ছায়া ফালায় রেখা চলে যাইব। যেই মানুষে আমার মায়া ত্যাগ করে যাইবার চায়, সেই মানুষের আমার ঘরে আমার রাখারও দরকার নেই। এই মানুষের যাইবার চাই, যাও আর খেদা, আমি না গেলে আমি নিজেই ওরা খেদা দিব। খেদাই দিয়া আমি আবার আরেকটা সুন্দর দেখে আরেকটা মাইয়া বিয়া করি না, আমি আর সুন্দর করে চোখে সংসার করুম। সেই মায়াটারও ইচ্ছা মতো খাটামো, আমার ঘরের সমস্ত কামারে দিয়া করবো। কামের মায়া একটাও আনন্দ বাইরে থেকে, আমার বউ সব কাম করবে। কি রে হ্যাবলা? আরে কে? ও টুনটুনি, হ্যাঁ রে। আয় আয় আয়, তা কি মনে করে হঠাৎ? বল। আরে একটা বড়সড় সমস্যায় পড়েছি বুঝলি। আবার কি সমস্যা হইলো তার? আর বলিস না, সংসারে অশান্তির শেষ নেই। তা তোর কাছে আসলাম একটা সমাধানের আশায়, বুঝলি। अच्छा আমার কাছে সমাধান? আমি তাহলে কি সমাধান করব রে? তুই পারবি সমাধান করে দিতে। কি সমাধান তো? বলছি এত অশান্তি ভোগ করছি না, আমার আর সহ্য হচ্ছে না। এটার একটা সমাধান না করলেই নয়। আরে প্রত্যেক দিন রাত্রেবেলা আমার বাড়িতে আমার স্বামীর সঙ্গে কি ঝগড়া হয়, মানে আমাদের দুজনের মতে মতের কোনোই মিল নেই। এ যদি উত্তর বলে আমি বলি দক্ষিণ, বুঝলি তো। ঠিকই। এই নিয়ে তুমুল ঝগড়া, কি করব। তুই কিছু যদি আমাকে সমাধান করে দিতে পারিস আমার খুব বড় উপকার হয়। তা একটা কথা জিজ্ঞেস করবো তোকে, কিছু যদি না মনে করিস? না না কর না, কি আবার জিজ্ঞাসা করো, কি আবার মনে করবো আমি? তোদের ঝগড়া হয় না? তোর বউয়ের সাথে তো ঝগড়া হয় না? তুই তো কোনোদিন এই কথা আমাকে বলিসনি। ঝগড়া দেখ, ঝগড়াঝাটি কোন সংসারে না হয়? তবে হয় ঝগড়া, আমার অহনার হয় না। আগে হইতো, অনেক আগে আমার ঝগড়া খুব হইতো, রোজ হইতো রাত্রেবেলা। তুই যেমন কইলি এরকম ঝগড়া আমার বাড়িতেও হইতো, কিন্তু অহনার আমার কাছে আর ঝগড়াঝাটি কিচ্ছু হয় না আমার কাছে। अभी मजा आएगा ना भिड़ो। তা কি করে সমাধানটা করলি আমাকে একটু বল, তাহলে আমি একটু শান্তি পাই রে। এখন আর ঝগড়া হয় না কেন গমু? হ্যাঁ, আমার বউটাই তো মরে গেছে, কার লেগে ঝগড়া হইব? কি
এতদিন